শ্রীরামচন্দ্র বললেন আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। লক্ষণকে বললেন লক্ষণ তুমি সীতার খেয়াল রাখবে, এই স্থান ছেড়ে কোথাও যাবে না। ভগবান শ্রীরামচন্দ্র সেই মৃগের পিছনে যখনই মহারাজ দৌড়েছেন, মৃগ সে তো মায়া মৃগ, শ্রীরামচন্দ্রকে সেখান থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। যখনই মহারাজ অনেক দূরে নিয়ে চলে গেছে, অনেক সময় হয়ে গেল, শ্রীরামচন্দ্র এখনো ফিরে আসলেন না। সীতার চিন্তা হয়ে গেছে, কি হলো কি হলো কি হলো। এইদিকে ভগবান শ্রীরামচন্দ্র কি করলেন, সেই মারীচকে বাণ মেরে দিলেন। যখনই বাণ মেরেছে, মারীচ কি মহারাজ চতুরাই করলো, বাণ মারাতেই সঙ্গে সঙ্গে সে হা লক্ষণ বলে চিৎকার করল। যখনই লক্ষণ বলে মহারাজ চিৎকার করেছে, লক্ষ্মণ কর প্রথম हिले নামা জয় জয় সীতারাম সঙ্গে মহারাজ হা লক্ষণ বলে চিৎকার। হা লক্ষণ শুনতেই তো সীতার মনে হয় একদম হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। লক্ষণ দেখো 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 তোমার প্রভুর কি হলো, যাও যাও তাড়াতাড়ি দেখো। লক্ষণ বললেন আপনি কেন চিন্তা করছেন হে মাতে, ভগবান শ্রীরামচন্দ্রকে সংসারে কেউ আঘাত দিতে পারে এমন সামর্থ্য কারোর মধ্যে নেই, আপনি তো সব জানেন। সীতা বললেন আমি সব জানি, কিন্তু এই বনের মধ্যে এক থেকে এক নিশাচর প্রাণী রয়েছে, কে কত বলবান, কে কোন রূপে আমাদের শত্রু হয়ে এখানে এসে না জানি কি করেছে। যাও যাও তুমি দেখো সেখানে কি হলো। আর মারীচ কি হয়েছে হা লক্ষণ বলে তারপরে আস্তে করে হে রাম বলে নিজের দেহ ত্যাগ করে দিল। লক্ষণ যখন বলল মাতে আপনি একদম চিন্তা করেন না, লক্ষণ কিন্তু মা সীতাকে সবসময় মাতৃরূপেই দেখেন, তো আপনি চিন্তা করেন না, এই সংসারের মধ্যে প্রভুকে কেউ কিছু করতে পারে এমন সামর্থ্য কারোর মধ্যে নেই। বারবার যখন সীতা লক্ষণকে বলছে, লক্ষণ বোঝাচ্ছে, তখন গিয়ে সীতা ক্রুদ্ধ হয়ে লক্ষণকে বললেন মরম বচন জব সীতা बोला हरि प्रेरित लक्ष्मण मन डोला। খুব মরম বচন বলেছেন। কদাচিৎ মহারাজ এখানে গোস্বামী তুলসীদাসজি সেসব শব্দগুলো বর্ণনা করেননি। হয়তো মনে মনে ভাবছে যে দাদা মরে গেলে তাহলে বোধহয় বৌদি আমার হয়ে যাবে, এমন এমন মহারাজ কথা যেগুলো শুনে লক্ষণ আর সহ্য করতে পারলেন না। নারীর যে মরম বচন, এই মরম বচন মহারাজ বড় বড় ধীর পুরুষকে পর্যন্ত বিচলিত করে দেয়। সঙ্গে সঙ্গে লক্ষণ একদম মহারাজ আর থাকতে না পেরে সেখানে সীতার সামনে একটি নিজের বাণ, সেই বাণের অগ্রভাগ দিয়ে রেখা টেনে দিলেন, একটি দাগ টেনে দিলেন। মাতে আপনার কাছে আমার করবদ্ধ নিবেদন, কৃপা করে আপনি এখান থেকে এই দাগ পার করে বেরোবেন না। কেন? এই সংসারের মধ্যে কারোর সামর্থ্য নেই যে লক্ষণের রেখাকে পার করতে পারে। লক্ষণের রেখা পার করে কেউ ভিতরে ঢুকতে পারে। লক্ষণ নিজের ধনুকের বাণ দিয়ে লক্ষণ রেখা বানিয়ে দিলেন। ভগবতী সীতা বললেন ঠিক আছে। লক্ষণ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন শ্রীরামকে খুঁজতে। এইদিকে কি হয়েছে, রাবণ কপটি সাধুর বেশ ধারণ করে এসেছে। सुनु बीच दस कंधर देखा आवा निकट जति के वे। এই সংসারের মধ্যে মহারাজ কপটি যারা হয় না, যারা দুষ্ট হয়, তারা অনেক তাড়াতাড়ি কিন্তু শিষ্টের রূপ ধারণ করে। তারা সোজা গিয়ে আগে সাধুর রূপ ধারণ করে। কেন? সাধুর রূপ ধারণ করলে কেউ আর কোনো সন্দেহ করবে না। তার জন্য কপটিরা সব থেকে আগে এখানে এসে অ্যাটাক করে। প্রেম সে বলো জয় শ্রীরাম, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় সীতা। রাবণ এসে সামনে মহারাজ ভিক্ষা চাইতে লাগলো। ভগবতী ভিক্ষাম দেহি, ভগবতী ভিক্ষা দাও। যখনই বলেছেন ভগবতী ভিক্ষা দাও, সীতা যা মহারাজ কন্দমূল ফল ছিল সেই কন্দমূল ফল নিয়ে দাঁড়িয়েছেন, আসো তুমি। রাবণ যখনই লক্ষণ রেখা পার করতে গেছে সঙ্গে সঙ্গে মহারাজ একদম কারেন্টের মতন ঝটকা খেয়ে
লক্ষণ রেখা পার করার সেই সামর্থ্য রাবণের মধ্যে হলো না। রাবণ বলল, দেবী এই রেখা তো আমি পার করতে পারবো না। সীতা বললেন, কিন্তু আমিও তো এই রেখা পার করে বাইরে আসতে পারবো না। রাবণ বললেন, আমি খুব ক্ষুধার্ত জ্যোতি, খুব ক্ষুধার্ত সাধু, খিদায় ব্যাকুল হয়ে রয়েছি দেবী, কিঞ্চিত যদি তুমি আমার উপকার করো তাহলে আমি তোমার ঋণী হয়ে থাকবো। ভগবতী সীতা দেখলেন সামনে অতিথি এসেছে, আর অতিথিরও অনাদর করা যায় না। লক্ষণ রেখা বানিয়ে গেছে, সেই রেখাও পার করা যায়। কি করা উচিত? ভগবতী সীতা কি করলেন? ভগবতী সীতা সেখানে লক্ষণের রেখাকে অতিক্রম করে যখনই বাইরে বেরিয়েছেন, বাইরে বেরোতেই যেইভাবে কুকুরের সামনে কোনো খাবার দিলে কুকুর সঙ্গে সঙ্গে ঝাপটা দিয়ে তুলে নিয়ে দৌড়ায়, তদ্রূপ সঙ্গে সঙ্গে রাবণ সেখানে সীতার হাত ধরে একদম মহারাজ তুলে পুষ্পক বিমানে নিয়ে চলতে লাগলো। যখনই মহারাজ তুলে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সীতা জোরে জোরে কাঁদতে লেগেছে, জোরে জোরে চেঁচাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। ক্রোধবন্ত তব রাবণ লীন সিরথ बैठाई, चला गगन पथ आतुर भय रथ हांकी न जाय। সঙ্গে সঙ্গে মারা নিয়ে যখন যেতে লেগেছে, ভগবতী সীতা জোরে জোরে চেঁচাচ্ছে, হে রাম হা জগ এক বীর রঘুরায়, এই রঘুনাথ রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে জটায়ু আশ্রমের কাছেই সেখানে ছিলেন, দৌড়ে এসে যখনই দেখলেন যে দুষ্ট দশানন সীতাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দশাননকে দেখেই ক্রুদ্ধ হয়ে জটায়ু তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন। রে রে দুষ্ট ঠাড় কেন হই, নির্ভয়ে চলেছি না জানহি মোহি, তুই আমাকে জানিস, আমি এক্ষুনি তোকে শেষ করে দেবো বলে জটায়ু যখনই তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে, সেই যুদ্ধের মধ্যে কিছুক্ষণের জন্য রাবণও কিন্তু একদম মহারাজ ব্যাকুল হয়ে গেছে, জটায়ুর সঙ্গে পারছে না। যখন কোনো মতে আর জটায়ুর সঙ্গে পারছে না, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে সে জটায়ুর পাখা কেটে ফেলল। জটায়ু বৃদ্ধ হয়ে গেছিল, যেই সময় জটায়ুর প্রসঙ্গ চলছে জটায়ু বৃদ্ধ হয়ে গেছে। জটায়ুর আরেকটি ভাই রয়েছে সম্পাতি, তার সঙ্গে দেখা পরে হবে। জটায়ুর পাখা কেটে দিয়েছে, জটায়ু সেখানে একদম মহারাজ ধরাম করে পড়েছে, রাবণ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় যাওয়ার সময় যখন ঋষ্যমুখ পর্বতের উপরে হয়ে যাচ্ছে, সেখানে সীতা কাঁদতে কাঁদতে কি দেখলেন, নিচে কিছু বানরগুলো বসে আছে। আসলে সেই বানরগুলো কে ছিল? সুগ্রীব, হনুমান, নল, নীল, জাম্বুবান, তারা সব মহারাজ সেই কিষ্কিন্ধায় ঋষ্যমুখ পর্বতের উপরে বসে রয়েছে। সেই বানরগুলোকে দেখে মা ভগবতী সীতা তাড়াতাড়ি করে নিজের যত আভূষণ ছিল সেই আভূষণগুলোকে নিয়ে ফেলে দিলেন। আভূষণ ফেলে দিলেন কেন? যখন শ্রীরাম খুঁজতে খুঁজতে আসবেন, তখন তিনি এখানে যখন এই আভূষণগুলো দেখবে, দেখলে তখন বুঝে যাবে যে এই পথ দিয়েই আমাকে এই দুষ্ট দশানন নিয়ে গেছে। লক্ষণ এদিক দিয়ে যখনই শ্রীরামের কাছে গিয়ে উপস্থিত হলেন, ভগবান লক্ষণকে দেখে চিন্তিত হয়ে গেলেন, লক্ষণ তুমি এখানে? তাহলে সীতার কাছে কে আছে? বলে, প্রভু আপনার আওয়াজ শুনে আপনি হা লক্ষণ বললেন, সঙ্গে সঙ্গে মাতা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এ তো অমঙ্গল হয়ে গেল লক্ষণ, সীতাকে তুমি একা ছেড়ে চলে আসলে, এটা উচিত হলো না। চলো চলো। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কুটিয়ার মধ্যে গিয়ে সেখানে কি দেখছেন? সীতার নেই। আশ্রম দেখ जानकी हीना, भय बिकल जस प्राकृत दीना, आगुन खाने जानकी सीता, रूपशील व्रत नेम पुनीता। हे सीते, हे सीते, सीता सीता চারদিকে খুঁজে বেড়াচ্ছে। হে খগ মৃগ মধুকর শ্রেণী, হে খগ মৃগ মধুকর শ্রেণী, তুম দেখি सीता मृग नैनी, तुम देखी खंजन सुख कपूत मृग मीना, खंजन सुख कपूत मृग मीना, मधुबन कर तो
मृग हे मधुकर बैनी तुम देखे सीता मृग ने। পশু পক্ষী কীট পতঙ্গ তরু লতা বৃক্ষ তাদের কাছে জিজ্ঞাসা করছে তোমরা কি সীতাকে দেখেছো, তোমরা সীতাকে দেখেছো। এই প্রকার মহারাজ করুণ বিলাপ করে যাচ্ছেন। যে সময় সীতাকে খুঁজতে গিয়ে এই বিলাপ করছিলেন না, সেই অবস্থাতেই কিন্তু সেই মহাদেব আর মা ভগবতী সতী ভগবানকে দেখেছিলেন। ভগবান বিলাপ করতে করতে যখনই মহারাজ এগিয়ে গেলেন, সেখানে গিয়ে দেখছেন জটায়ু মরণাবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান গিয়ে জটায়ুর মাথাটা নিজের কোলের উপরে রেখে বসলেন। জটায়ুর মুখে শুধু একটি নাম, হে রাম হে রাম হে রাম। ভগবান জটায়ুকে বললেন তোমার এই দুর্দশা কি করে হলো। জটায়ুর সমস্ত সব বৃত্তান্ত বললেন। सीता हरण तात जन कहु पिता सन जाय, जो मैं राम तो कुल सहित कहि दशानन आय। श्री रामचंद्र जटायु के बोलें, हे गिद्धराज, कृपा करे यदि আপনি আমাকে বাৎসল্য রূপে দেখেছেন, যদি আমাকে পুত্র বলে, প্রভুকে খাওয়ার জন্য নিত্য ফলমূল নিয়ে আসে, ফলমূল নিয়ে এসে নিজে আগে খায়, দেখে হ্যাঁ স্বাদ আছে, যদি দেখে স্বাদ আছে তাহলে গিয়ে সেগুলোকে রাখে, আর নিত্য শুধু সেই প্রভুকে স্মরণ করে, তারই চিন্তন করে, তারই গুণগান করে। सबरी सवारे रास्ता कब आएंगे राम जी, सबरी सवारे रास्ता आएंगे राम जी, सबरी सवारे रास्ता आएंगे राम जी, सबरी सवारे रास्ता आएंगे राम जी। मेरा विभाग जीवन बनाएंगे राम जी, मेरा विभाग जीवन बनाएंगे राम जी। सबरी सवारे रास्ता आएंगे राम जी, सबरी सवारे रास्ता। আশা যদি গোবিন্দকে পাওয়ার জন্য থাকে, তাহলে নিত্য তোমাকে সাধনায় রত হয়ে থাকতে হবে। গোপীগণ নিত্য শৃঙ্গার করে নিজের কাজ কর্ম ছেড়ে গৌধূলি বেলায় নিজের নিজের ঘরে দ্বারে এসে বসে থাকে, কেন কোন সময় শ্যামসুন্দর যদি চলে আসে। সবরই নিত্য মহারাজ শ্রীরামের আগমনের প্রতীক্ষায় বসে থাকে। যদি আমরা বসে থাকি, কেন ঠাকুর আসবে? पलकों से रोज अपने राहें बुहारती, ओ पलकों से रोज अपने राहें बुहारती, पलकों से रोज अपने राहें बुहारती, पलकों से रोज अपने राहें बुहारती। सबरी सवारे रास्ता आएंगे राम जी, आवेंगे राम जी, आवेंगे राम जी। ओ मेरा भी धन्य जीवन बनावेंगे राम जी, सबरी सवारे रास्ता आएंगे राम जी। ঠাকুরের জন্য দিব্য আনন্দে উন্মত্ত হয়ে কীর্তন করে নিত্য যারা যারা গোবিন্দকে নিজের ঘরে আনতে চায়, নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গোবিন্দকে সবাই মিলে ওরা নৃত্য করে ঠাকুরকে कलिया में तेर बागों से चुन चुन के ला रही, बागों
ভক্তবৎসল ভগবান কি जय সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে আছেন। शबरी संभार रास्ता आवेंगे राम जी, शबरी संभार रास्ता आवेंगे राम जी, शबरी संभार रास्ता आवेंगे राम जी। बोलिए भक्त वत्सल भगवान की। देखते ही देखते भगवान श्री राम लक्ष्मण के लिए शबरीर आश्रमे एসে উপস্থিত হলেন। প্রভু শ্রী রামকে দেখে তো সবারই পাগলের মতন হয়ে গেছে, কোথায় বসাবে, কোথায় মহারাজ উঠাবে, কি করবে, কি করে মহারাজ কি স্বাগত করবে সব ভুলে গেছে। শ্রী রামচন্দ্র দাঁড়িয়েই রয়েছেন, সবারই প্রভুকে কিভাবে যে অভ্যর্থনা করবে বুঝে উঠতে পারছে না। ভগবান শ্রী রামচন্দ্র সবরীর এই দিব্য প্রেম দেখে অভিভূত হয়ে গেল। শ্রী রামকে নিয়ে সবরী যেমন তেমন করে মহারাজ বসিয়েছে, ভগবান শ্রী রামচন্দ্র সবরীর দিকে তাকিয়ে রয়েছেন। সবরী, দীর্ঘদিন ধরে তুমি আমার প্রতীক্ষায় ছিলে, তাই তো প্রভু? সবরী, খুব ক্ষুধা লেগেছে, তোমার কাছে কিছু আছে? বলে, প্রভু আমি তো নিত্য তোমাকে খাওয়াবার জন্যই ফল চয়ন করে নিয়ে আসি, আজকে অন্য ফল ছিল না, তার জন্য বনের থেকে কুল নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছে? কুল। কুল হয় না, হিন্দিতে বলে বের। সঙ্গে সঙ্গে কুল নিয়ে সামনে চলে এসেছে। প্রভু শ্রীরামকে কুল খাওয়াবে। হঠাৎ করে মনে মনে ভাবলো, অনেক সময় তো কুল আবার অনেক টক হয়, কুল যদি খারাপ হয়, তার জন্য সবরই আগে নিজে খেয়ে দেখি। শাস্ত্র গ্রন্থ তো পড়েনি, জানে না যে প্রভুকে নিজে উচ্ছিষ্ট খাওয়া। শাস্ত্র গ্রন্থ পড়েনি, কিন্তু কৃষ্ণ প্রেমটা পড়েছে, ভক্তিটা পড়েছে, প্রীতিটা পড়েছে। আমি গোবিন্দকে খাওয়াবো, গোবিন্দকে ভোগ লাগাবো, সেটাতে যেন তার কষ্ট না। আমরা কি করি? গরম গরম দুধ নিলাম ঠাকুরের সামনে ভোগে, একবার বিচারও করি না প্রভুর যদি জিহ্বা জ্বলে যায়। বিচার করি? ভগবানের সামনে একদম গরম গরম জিনিস নিয়ে আমরা রেখে দিচ্ছি। কোন বস্তু ভগবানের সামনে রাখলাম, রাখার আগে নিজেকে দেখতে হয় যেটা ঠিক কি না। যতটুকু পর্যন্ত আমরা সহ্য করতে পারি ততটুকুই ভগবানকে অর্পণ করা উচিত। ভোগের মধ্যে যতটা সময় আমাদেরকে খেতে লাগে ততটা মিনিমাম ভগবানকে ভোগে সময় দিতে হয়। সবরই নিজে খেয়ে দেখলো যে হ্যাঁ স্বাদ আছে, শ্রীরামকে দিচ্ছে। প্রভু শ্রীরাম প্রেমের পরবশ হয়ে সেই উচ্ছিষ্ট ফুল পর্যন্ত খেয়ে নিলেন। कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते। बोलिए भक्त वत्सल भगवान की। ভগবান সবরীকে ভক্তির উপদেশ করলেন, নবধা ভক্তির উপদেশ করেছেন। ভগবান সবরীকে বললেন, আচ্ছা সবরী, তুমি কি সীতাকে দেখেছো? দশানন রাবণ সীতাকে হরণ করে কোন দিকে নিয়ে গেছে? সবরী বললেন, প্রভু আমি দেখি তো নি, কিন্তু হ্যাঁ আনুমানিক ভাবে নিশ্চয়ই কিষ্কিন্ধার উপরে দিয়ে পম্পা সরোবরের আশেপাশে হয়েই গেছে হবে। এই দণ্ডকারণ্য থেকে সেটাই একমাত্র রাস্তা, আর সেখানে সমস্ত সব বানরগণ থাকে। বানরগণরা এদিকে ওদিকে সব ঘুরে বেড়ায়, তো এই স্থান ওই স্থান, তা সেখানে পম্পা সরোবরের কাছে সুগ্রীব থাকে। আপনি গিয়ে সেই সুগ্রীবের সঙ্গে দেখা করবেন, সেই সুগ্রীব নিশ্চয়ই আপনাকে এই বিষয়ে বলতে পারবে। ভগবান সবরীর উপরে কৃপা করলেন, সবরীকে ভগবান আশীর্বাদ দিয়েছেন, বরদান দিয়ে ভগবান সেখান থেকে পম্পা সরোবরের দিকে এগিয়ে গেলেন। যখনই পম্পা সরোবরের তটে ঋষ্যমুখ পর্বতের কাছে এসে ভগবান উপস্থিত হয়েছেন, ভগবানকে এই বিরহে ব্যাকুল দেখে দেবর্ষি নারদেরও মনে আজকে খুব কষ্ট হচ্ছে। কেন? প্রভু আজকে যে কষ্ট পাচ্ছে, একমাত্র সেই কষ্ট আমার অভিশাপের কারণেই পাচ্ছে। যদি আমি প্রভুকে অভিশাপ না দিতাম, তাহলে আজকে প্রভুর এই কষ্ট
হতো না। ভগবানের কাছে দেবর্ষি নারদ এসে কাঁদতে লাগলেন, প্রভু আজকে আমার কারণে আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। ভগবান নারদকে বোঝালেন, চিন্তা করো না নারদ, এটাও একটা বিধির বিধান, এটাও নারদকে ভগবান বুঝিয়েছেন। বুঝিয়ে পম্পা সরোবরের দিকে ভগবান এগিয়েছেন। এখান থেকে কিষ্কিন্ধা কাণ্ডের কথা আরম্ভ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গোস্বামী তুলসীদাস যে এখানে মঙ্গলাচরণের মধ্যে ভগবানের বন্দন করলেন। সবাই সোজা হয়ে বসবেন, কোনো হাত জোড় করে, যারা দাঁড়িয়ে আছে তারা হাত জোড় করে আমরা কিষ্কিন্ধা কাণ্ডে প্রবেশ করি। এই যে কাণ্ড, রামায়ণের এই যে 7টি কাণ্ড, 7টি কাণ্ড কি বৈকুণ্ঠের 7টি দরজা রয়েছে তো ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাওয়ার জন্য 7টি কাণ্ড মানে 7টি দ্বারে প্রবেশ করে করে আস্তে আস্তে আমাদেরকে প্রভুর কাছে যেতে হয়। যে এই 7 কাণ্ডে রূপী দ্বারকে পার করতে পারে সেই প্রভু শ্রীরামের প্রীতি প্রাপ্ত করে। এই জিনিসটাও বুঝতে হবে যে এই কাণ্ডগুলোকে। এখান থেকে কিষ্কিন্ধা কাণ্ডের কথা আরম্ভ হলো। শ্রী জানকী বল্লভ বিজয়তে কুন্দেন্দীবর সুন্দরাবতি বলো বিজ্ঞান ধামাবুধো শোভাঢ্যৌ বরবন্ধন বিনো শ্রুতিনুতো গো বিপ্রবৃন্দ প্রিয়ৌ মায়া মানুষরূপিণৌ রঘুবরৌ সদ্ধর্মবর্মোহিতৌ सीता अन्वेषण तत्परौ पथिगतौ भक्तिप्रदो हिना। গোস্বামী তুলসীদাস রাম কথা বর্ণন করতে করতে সীতা অন্বেষণের সময়, সীতার বিরহে শ্রীরামের যে দশা সেই বর্ণন করতে করতে এখানে কিষ্কিন্ধা কাণ্ডের মধ্যে মঙ্গলাচরণের মধ্যে প্রথমবার এমন হয়েছে যে অন্য কাউকে স্মরণই করতে পারে। প্রত্যেক কাণ্ডের মধ্যে মঙ্গলাচরণে প্রথমে তিনি আলাদা আলাদা মহারাজ বন্দন করেছেন তো, আর বিশেষ করে শিব পার্বতীকে বারবার বন্দনা করেছেন। কিন্তু এই সময় এতটাই বিরহে কাতর তিনি স্বয়ং হয়ে রয়েছেন যে শ্রীরাম আর লক্ষ্মণকে ছেড়ে মা ভগবতী সীতার বিরহে যে ভগবান চলছেন সেই দৃশ্যকে ছেড়ে আর কিছু মনেও আনতে পারছেন না। তার জন্য তিনি এখানে সীতা अन्वेषण তৎপরৌ পথিগতৌ ভক্তিপ্রদো হিনঃ, সীতাকে ভগবান খুঁজছেন, সেই যে দৃশ্য সেই দৃশ্যকে নিয়ে এখানে ভগবানকে বন্দন করেছেন। পথিগত, পথে চলছেন সীতাকে খুঁজতে খুঁজতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দূর থেকে দুই রাজকুমারকে যখন সুগ্রীব আসতে দেখলেন সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন, দুই রাজকুমার কে আসছে আমাদের দিকে। কেন? সুগ্রীবের সঙ্গে বালির বৈরতা হয়ে রয়েছে। বালি আর সুগ্রীব দুই ভাই, দেখতে একদম একরকম, কিন্তু কোনো কারণে দুইজনের মধ্যে বৈরতা হয়ে গেছে। তার জন্য চিন্তিত হয়ে গেল, বালি কি কাউকে পাঠিয়েছে আমার কাছে? এরা কি কোনো মায়াবী, না কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? তার জন্য সুগ্রীব ভয় পেয়ে গেলেন। ভয়ে তিনি তখন হনুমানকে বললেন, হনুমান তাড়াতাড়ি যাও, দেখো এই দুইজন আমাদের দিকেই আসছে, এরা কে, কোথার থেকে আসছে, কেন আসছে, তাদের একটু পরীক্ষা করো। সঙ্গে সঙ্গে পাঠায়ে, হয়তো নিশ্চয়ই বালি তাদেরকে পাঠিয়েছে। হনুমান যাও তুমি একটু পরীক্ষা করো। হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়ে শ্রীরাম লক্ষ্মণের কাছে উপস্থিত হলেন। বিপ্ররূপ ধরি কপিতঃ গয়ো মাতনাই পুছত অস ভয়ো। ব্রাহ্মণ রূপ ধারণ করে সেখানে গিয়ে শ্রী হনুমান যখনই তাদের দর্শন করলেন, দর্শন করেই হনুমান বুঝে গেছে। হনুমান তো সঙ্গে সঙ্গে চিনে গেছেন এই দুইজনকে, এই দুইজন হলো আমার ইষ্ট ভক্তকে। আর ভগবানকে চিনতে বেশি দেরি লাগলো না। আজকে এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো দ্বিতীয়বার। কোনবার মিলন হলো? দ্বিতীয়বার। এর আগে আরেকবার মিলন হয়েছিল কখন? শ্রীরাম জন্মের সময়। যখন ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল তখন হনুমান মহাদেবের সঙ্গে এসেছিলেন একবার দর্শন করতে। একবার মহাদেব আর কাকভূষণ্ডী এসেছিল তো, মহাদেব কাকভূষণ্ডী এসেছে, তখনও মহাদেবের মন ভরেনি। মহাদেব আবার দর্শন করতে এসেছে। তা দ্বিতীয়বার যখন এসেছে মহাদেব, এবার হনুমানকে সঙ্গে করে নিয়ে এসেছে। কেন একা একা তো দর্শন করা সম্ভব নয়। গেলবার তো জ্যোতিষী হয়ে এসেছিল, এবার মদারি হয়ে এসেছে। গেলবার জ্যোতিষী হয়ে এসেছিল, এবার মদারি হয়ে এসেছে। মদারি বানর খেলা দেখায় না, তো হনুমান ছোট বানরের বাচ্চা হয়ে এসেছে আর মদারি হয়ে খেলা দেখাচ্ছে। এত সুন্দর খেলা দেখাচ্ছে শুনেই মা কৌশল্যা সঙ্গে সঙ্গে দাসীদেরকে বললেন, তাড়াতাড়ি এই মদারিকে মহলে নিয়ে আসো। কেন? আমাদের চারপুত্র একটু বানর খেলা দেখবে।
তা সেই মহারাজ একটা উদ্দেশ্য করে মহাদেব সেখানে হনুমানকে নিয়ে প্রভু শ্রীরামে দর্শন করেছে। তখন হনুমান একবার দর্শন করেছে, তখন গিয়ে একবার প্রভুর কিন্তু চরণ স্পর্শ করেছে। ওই বাঁদর খেলা দেখাতে গিয়ে কোনো সময় মহারাজ ডিগবাজি খেয়ে, কোনো সময় মহারাজ লাফ দিয়ে গিয়ে রামের কাছে গায়ে রামকে গিয়ে জড়িয়ে ধরে, কোনো সময় গিয়ে পা গুলোকে ধরে। এগুলো তো একটা বাহানা, এগুলো হলো প্রভুকে স্পর্শ করার একটি বাহানা। আর আজকে দ্বিতীয়বার ভগবানকে দর্শন করেছেন, কিন্তু মনুষ্য লীলা তো, তার জন্য তিনি হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, কতম শ্যামল ঘর শরীরা ক্ষত্রি রূপ ফিরহ বনবীর। আপনারা কে? দেখতে তো ক্ষত্রিয়ের মতন মনে হচ্ছে, ধনুষ বাণ সবকিছু নিয়ে আপনারা এখানে ঘুরছেন। এই ঘোর জঙ্গলের মধ্যে কিসের জন্য ঘুরছেন? কে আপনারা? আপনাদের পরিচয় কি? ভগবান নিজের পরিচয় দিলেন। কৌশলেশ দশরথ के जाए हम पितु बचन मान बन आए नाम राम लक्ष्मण दो भाई संग नारी सुकुमारी सुहाय। আমরা হলাম কৌশলেন্দ্র দশরথের দুই পুত্র রাম আর লক্ষ্মণ। আমাদের সঙ্গে আমার অর্ধাঙ্গিনী সীতাও ছিল, কিন্তু কোনো নিশাচর দুষ্ট দশানন তাকে হরণ করে নিয়ে গেছে। আমরা তাকেই খুঁজতে খুঁজতে এদিকে এসেছি। হনুমান চরণে পড়ে গেলেন। সীতার হরণের কথা শুনে হনুমান মনে মনে খুব কষ্ট পেলেন। সঙ্গে সঙ্গে হনুমান দিব্য মহারাজ এই দুইজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। ভগবান তিনি তো জানতেনই যে এটা হনুমান। পরে গিয়ে হনুমান নিজের বাস্তবিক রূপ দেখিয়ে ভগবানকে যখনই প্রণাম করলেন, ভগবান খুব করে হনুমানকে আশীর্বাদ দিয়েছেন। নিয়ে এসে সুগ্রীবের কাছে উপস্থিত হলেন। সুগ্রীব যখন সব বৃত্তান্ত জানলেন, খুব সুন্দর করে মহারাজ প্রভুকে বসিয়েছেন। দেখুন, দুইজনেই কিন্তু নারী বিরহে রয়েছে। আচ্ছা, এই সংসারের মধ্যে মহারাজ যে যেমন হয় তেমন পেলে তার সঙ্গে মনের সব কথা শেয়ার করা যায়। তুমি যেই দুঃখে দুঃখী, আরেকজন যদি সেই দুঃখেই দুঃখী হয়, তখন দুই দুঃখী মিলে মনের সব দুঃখ সেখানে বেরোনো শুরু হয়ে যায়। তা সুগ্রীবের বউ, সুগ্রীবের স্ত্রীকে তার ভাই বালি হরণ করে রেখেছে নিজের কাছে, আর এদিকে শ্রীরামের স্ত্রী রাম পত্নী সীতাকে দশানন হরণ করেছে। দুইজনই স্ত্রী বিয়োগী, দুইজন এক দুঃখে দুঃখী এক জায়গায় মিলে গেছে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। শুধু বন্ধুত্ব নয়, একজন আরেকজনকে মহারাজ প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? বলে, তোর বউকে আমি নিয়ে আসবো, তোর বউকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। ও বলছে, তাহলে তোমার বউকে আমি খুঁজে নিয়ে আসবো। দুজনের মধ্যে সন্ধি হয়ে গেল। ভগবান সুগ্রীবকে বললেন, চিন্তা করিস না, তোর স্ত্রীকে, তোর বউকে আমি বালির কাছ থেকে মুক্ত করব। সুগ্রীব বললেন, প্রভু আপনি চিন্তা করেন না, আমি মা সীতাকে খুঁজে অবশ্যই বের করব। কিন্তু তার মধ্যে বাধককে মাঝখানে বালির সমস্ত সব কথা প্রভু শ্রীরামকে বললেন। রাম কুপিত হয়েছেন। এই সংসারের মধ্যে পরস্ত্রী পরনারীকে যে হরণ করে রাখে, তাকে মেরে ফেললেও কোনো পাপ হয় না। তার জন্য ভগবান সুগ্রীবকে বললেন, তুমি বালিকে যেই কোনো একটা উলাহনা নিয়ে, যে কোনো একটা বাহানা নিয়ে বাইরে নিয়ে আসো, আমি তার বধ করব। সুগ্রীব বলল, প্রভু মনে রাখবেন, আপনি যদি বালিকে না মারতে পারেন তাহলে বালি আমাকে মেরে দেবে। কেন? বালি মহা বলবান তো। ঋষ্যমুখ পর্বতে বালি কেন যেত না, তার পিছনে একটা অনেক বড় কথা রয়েছে। বালিকে অভিশাপ ছিল, যেই কারণে সে ঋষ্যমুখ পর্বতে যেত না। রাম কথা এত বিশাল, এক একটি প্রসঙ্গ যদি বলা যায় না, তাও মহারাজ 9 দিন তো ছাড়ো, 11 দিনও শেষ হবে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। আমাকে আজকে আমার টিম সবাই বলছিল, মহারাজ যে 7 দিন কেন রাখলেন, 9 দিন রাখলেই ভালো হতো। বলে পাঠ করতে করতে মহারাজ এত বিস্তার হয়ে যায়, এত কথা রয়েছে, কোন কথা ছাড়বো, কোন কথা বলবো। এই প্রকার মহারাজ বালিকে যখন ছলনা করে সুগ্রীব নিয়ে এসেছেন, ভগবান চিন্তিত হয়ে গেলেন। কেন? বালি আর সুগ্রীবকে দেখতে একরকম। ভগবান তো চিন্তিত হয়ে গেছেন, যদি আমি বালিকে মারতে গিয়ে সুগ্রীবকে মেরে দিই। ভগবান তো এবার দ্বিধায় পড়ে গেছেন, বালিকে মারতে পারছেন না। বালি জমে সুগ্রীবকে কুটাই করে দিয়েছে, এমন মার লাগিয়েছে সুগ্রীবের, একদম নস নস মারা ঢিলা হয়ে গেছে। সুগ্রীব যেমন তেমন করে পালিয়ে এসেছে। এবার ভগবান শ্রীরামচন্দ্রের কাছে মহারাজ যখন উপস্থিত হয়েছে, সুগ্রীব তো ভগবান কাছে খুব করে শোনাতে লেগেছে, তুমি যদি বালিকে নাই মারতে পারবে, আমাকে কেন তুমি মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছো? বালি নয়, বালি হলো সাধারণ মৃত্যু কাল। বালি এত বলবান, বালিকে বর ছিল,
বালিকে বরদান প্রাপ্ত ছিল। কি বরদান প্রাপ্ত ছিল? বালির সামনে যে আসবে তার অর্ধেক শক্তি বালি নিয়ে নেবে। বিচার করে দেখো, বালির সামনে যে আসবে তার অর্ধেক শক্তি বালির কাছে চলে আসবে। তাহলে ভাবো, অর্ধেক তো সে সেখানেই দুর্বল হয়ে গেল, তার অর্ধেক শক্তি বালির কাছে চলে গেল, তাকে তো এমনিতেই বালি মেরে ফেলবে। তার জন্য রাবণকে পর্যন্ত মহারাজ বালির লেজের মধ্যে পেঁচিয়ে খুব করে মহারাজ জলে ডুবিয়েছে। রাবণ বলবান ছিল তো, যখনই বালির সঙ্গে যুদ্ধ করতে গেছে রাবণের উপরে দৃষ্টি পড়তেই তার অর্ধেক শক্তি তো বালি নিয়ে নিয়েছে। আর ভগবান সেই বালিকে লুকিয়ে মারছে। কেন? ভগবান তো অসীমিত বলযুক্ত, ভগবানের বলের কোনো সীমা আছে? ভগবানের বলের কোনো লিমিটেশন আছে? তাহলে ভগবানের অর্ধেক কতটা নেবে? ভগবানের তো কোনো অর্ধেকই হয় না। ভগবানের বল, ভগবানের পরাক্রম তো আনলিমিটেড। আনলিমিটেডের মধ্যে তুমি কতটা নেবে? কিন্তু সেই ভগবান আর লুকিয়ে মারলেন। মৃগে ইউরিব কপিন্দ্রম বিব্যধে লুব্ধ ধর্মা। এটাই হলো মনুষ্য লীলা, মনুজ লীলা। আর ভগবান যদি সামনে চলে যান তাহলে বালি যে বরদান পেয়েছে সে বরদানও মিথ্যা হয়ে যাবে। কেন? ভগবানের বল তো আর সে নিতে পারবে না। তার জন্য ভগবান তাকে লুকিয়ে মেরেছিলেন। আজকে ভগবান সুগ্রীবকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে পাঠালেন, চিন্তা করো না, কালকে মেরে দেবো। কি করে? বলে তোমাকে একটা মালা পরিয়ে দিচ্ছি, কেন তোমার মধ্যে আর বালির মধ্যে তো পার্থক্যই বোঝা যাচ্ছে না, দুজন দেখতে একরকম। আপনার সামনে মহারাজ কোনো একটা বানরকে আজকে নিয়ে আসুক, কালকে আবার আরেকটাকে নিয়ে আসুক, আপনি হট করে চিনতে পারবেন? সাধারণ বানরকে চিনতে পারবেন না, আর এই দুইজন তো একদম মহারাজ এক মায়ের পেটে। পরের দিন যখনই মহারাজ মালা পরে সুগ্রীব গেছে, বালিকে আবার ডেকেছে। বালি তো তান্ত নিয়ে মহারাজ দৌড়ে এসেছে যুদ্ধ করতে। দেখতেই দেখতে ভগবান সেখানে এক বাণেই বালিকে ফেলে দিলেন। যখনই মহারাজ বালিকে বাণ মারতেই বালি ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান সামনে এসে উপস্থিত হলেন। সামনে শ্রীরামকে দেখে বালি সঙ্গে সঙ্গে প্রভুকে বললেন, প্রভু এই কি করলেন? আমি আপনার এমন কি দোষ করেছি? আমি তো আপনার শত্রুতা কিছু রাখিনি। আমার সঙ্গে আপনার কি শত্রুতা ছিল? আপনি আমাকে মারলেন। मैं बैरी सुग्रीव प्यारा, मैं बैरी सुग्रीव प्यारा, अवगुण कवन नाथ मोहि मारा, अवगुण कवन नाथ मोहि मारा, मैं बैरी सुग्रीव प्यारा, मैं बैरी सुग्रीव प्यारा। আমি শত্রু আর সুগ্রীব মিত্র হয়ে গেল। প্রভু আমি এমন কি দোষ করেছি? অবগুণ কবন নাথ মহিমার, আমি তোমার তো কোনো দোষ করিনি, তুমি আমাকে কেন মারলে? ভগবান বলছেন আমাকে জ্ঞান দিচ্ছ। अनुज बधू भगिनी सुत नारी, सुन सठ कन्या सम ए चारी, इनही कुदृष्टि बिलोकत जोई, ताही बधे कछु पाप न होई। ভগবান বলছেন কি? অনুজ বধূ মানে ছোট ভাইয়ের স্ত্রী, ভগিনী মানে বোন, সুতনারী মানে পুত্রবধূ, এইগুলোকে সবসময় কন্যার সমান দৃষ্টিতে দেখতে হয়, মেয়ের চোখে দেখতে হয়। ছোট ভাইয়ের বউকে, নিজের বোনকে আর পুত্রবধূকে সবসময় মেয়ের চোখে দেখতে হয়। খুব মন দিয়ে শুনবে। এ দুষ্ট, আর তুই তার উপরে অত্যাচার করেছিস। এই সংসারের মধ্যে যে এই প্রকার নারীর উপরে অত্যাচার করে সেই দুষ্টকে মেরে দিলেও তাহি বধে কছু পাপ না হয়, কোনো পাপ হয়। তার জন্যই তোমাকে এই দণ্ড দেওয়া হয়েছে। মূঢ় তো হি অতিশয় অভিমানা, নারী শিখাবন করসেন কান। দুষ্ট। এই বালি যখন আসছিল না, তখন বালির স্ত্রী তারা তাকে বারবার বোঝাচ্ছিল যে তুমি যেও না, যেও না, যেও না। শুনেছি দুই বনবাসী, দুই ক্ষত্রিয় পুত্র এসেছে, তারা বহুত বলবান, নিশ্চয়ই সুগ্রীব তাদের সঙ্গে কিছু মিত্রতা করে এসেছে। কিন্তু স্ত্রী যে বোঝাচ্ছে, স্ত্রীর কথাও বালি শোনেনি। মানুষ যখন অভিমানী হয়ে যায় না, অভিমানে মহারাজ তখন না স্ত্রী দেখে, না তখন পুত্র দেখে, না তখন বন্ধু দেখে, তাকে কেউ বুঝালেও বুঝতে চায় না। সবসময় যে নারী পুরুষের কথা শুনবে তা নয়, কখনো কখনো পুরুষকেও নারীর কথা শুনতে
হয়, না শুনলে বালির মতন দুর্গতি হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম, বলো না আরো জোরে, আরো জোরে, জয় শ্রীরাম, আরো জোরে, জয় শ্রীরাম। জয় জয় সীতারাম। বালি হাত জোড় করে বললেন, প্রভু যা হওয়ার তো হয়ে গেছে, আমার কর্মের ফল তো আমি পেয়েছি, কিন্তু অন্ত সময় যে তোমার দর্শন করে তোমার নাম নিয়ে দেহত্যাগ করতে পারছি, এটাই আমার জন্য পরম সৌভাগ্য। এই মনুষ্য জন্ম জন্ম পর্যন্ত মহারাজ জীবন কাটিয়ে নেয়, কিন্তু কোনো সময় হরিনাম নিয়ে, রাম নাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে দেহত্যাগ করতে পারে না। অন্ত সময় মুখে যে রাম নাম আসবে, এটা কিন্তু সবার ভাগ্যে জুটে না। কেন? অন্ত সময়ে গলা অবরুদ্ধ হয়ে যায়, মুখ থেকে আর কথা বেরোয় না। জনম জনম মুনি যতন করাহি, জনম জনম যতন করাহি, জনম জনম মুনি যতন করাহি, জনম জনম যতন করাহি, अंतराम कहीं आवत नाही, अंतराम कहीं आवत नाही। श्री राम जय राम, श्री राम जय राम, राम जय राम जय। ভগবান শ্রীরাম বালির উপরে কৃপা করলেন। কতটা কৃপা করেছেন জানেন? বালির মাথাকে নিজের কোলের মধ্যে নিয়েছে। আহা! ভগবান যদি মৃত্যুও দেখ, তাহলে এমন মৃত্যু যেন দেয়, দেহান্ত কালে তোম সামনে হো, অন্ত সময় যেন তুমি সামনে থাকো। এই মৃত্যু কে কে পেয়েছে? এক পেয়েছিল পিতামহ ভীষ্ম, এক পেয়েছিল জটায়ু, এক পেয়েছে বালি। কোলের মধ্যে বালির মাথা রেখেছে। বালি প্রভুকে বললেন, প্রভু আমার এক পুত্র রয়েছে অঙ্গদ, সে তো পিতাহীন হয়ে গেল। পিতাহীন হয়েছে, কিন্তু যেন স্বামীহীন না হয়। স্বামী মানে মালিক। আজ থেকে আমি তোমাকে তার স্বামী নিযুক্ত করলাম। পুত্রকে প্রভু শ্রীরামের চরণে অর্পণ করলেন। প্রভু আমার পুত্রকে তুমি দেখবে, নিজের কৃপা দৃষ্টি ছত্র ছায়ায় তুমি তাকে রাখবে। अब नाथ करि करुणा बिलो कहूँ देहु जो वर मांगूं, जेहि जो निजन्मो कर्म बसत है राम पद अनुरागम। यह तनय मम सम विनय बल कल्याण प्रद प्रभु लीजिए, गहि बाह सुर नर नाह आपन दास अंगद किए। এই পুত্র আমার সমানই বলবান, আজ থেকে একে নিজের দাস করে রাখুন। এই প্রকার মহারাজ দিব্য ভগবানের স্তুতি করতে করতে নিজের দেহ ত্যাগ করলেন। ছেতে জল পাবক গগন সমীরা, পঞ্চরচিত অতি অধম শরীর। বালির সংস্কার ইত্যাদি করা হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র সুগ্রীবের স্ত্রীকে মুক্ত করলেন, আর ভগবতী তারার বিবাহ সুগ্রীবের সঙ্গে দিয়ে দিলেন। সুগ্রীবের রাজ্য অভিষেক করেছেন, কিষ্কিন্ধা রাজা বানালেন সুগ্রীবকে। বলিয়ে ভক্তবৎসল ভগবান की जय। কৃপা করলেন, যাও তুমি অঙ্গদকে আজ থেকে পুত্র রূপেই মানবে। ভগবান কৃপা করে তাদেরকে রাজ্য দিয়ে, এদিকে কি হয়েছে, চাতুর্মাস আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির সময় আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির সিজন। এখন বৃষ্টির মধ্যে তো আর এদিক ওদিকে বেরোনো যাবে না। আগেকার দিনে তো রাস্তাঘাট ছিল না। তা চাতুর্মাসের সময় কি হতো, মানুষ যখন বৃষ্টির সিজন আরম্ভ হয়, আষাঢ় মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, তো মানুষ তখন এক জায়গায় একান্তে থাকতো, বেশি ঘোরাঘুরি করতো না। তো ভগবান সেই মহারাজ বর্ষার সময় তিনি একান্তে সেখানে লক্ষণকে নিয়ে বাস করছেন। দেখতে দেখতে মহারাজ সেই বর্ষাও পেরিয়ে যাচ্ছে। এদিকে যখন মহারাজ শ্রাবণ মাস এসেছে, শ্রাবণ মাসের ঘনঘোর বর্ষা, মেঘের ডাক, এগুলো শুনে ভগবানকে সীতার কথা মনে পড়ছে। ভগবতী সীতার কথা বারবার মনের মধ্যে আছে। ঘন ঘমণ্ড নভ গর্জত ঘোরা, প্রিয়াহীন নরপত মন মোরা। ঘন ঘমণ্ড নভ গর্জত ঘোরা, प्रियाहीन नरपत मन मोरा।
दामिनी दमक रहन घन माही, दामिनी दमक रहन घन माही, हल्के प्रीत जथा सिर नाहे, हल्के प्रीत जथा सिर नाहे, हल्के प्रीत जथा। सिर नाहे। কিন্তু ভগবান করবেন কি, বর্ষা ঋতু যখন পেরিয়ে গেল, ভগবান দেখছেন এখনো পর্যন্ত সুগ্রীবের কোনো দর্শনই নেই, সুগ্রীব একবারও আসছে না। ভগবান বলে আচ্ছা বেটা, নিজের কাজ হয়ে গেছে তো এখন আমাকে ভুলে গেল। ভগবান তখন কুপিত হয়েছেন, লক্ষণকে পাঠালেন। লক্ষণ গর্জনা করে যখনই মহারাজ উঠেছে, ধনুষ চढ़ाई कहा तब जारी करो पुरछार, व्याकुल नगर देखि तब आयु बाली कुमार। লক্ষণের ক্রোধ দেখে অঙ্গদ দৌড়ে এসে চরণে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সমস্ত সব মহারাজ বানরদেরকে নিয়ে প্রভু শ্রীরামের শরণে এসে উপস্থিত হলেন। সুগ্রীব বললেন, প্রভু আমি ভুলিনি, কিন্তু হ্যাঁ একটু সুখ সম্পত্তি বৈভব প্রতিষ্ঠা পেয়ে হয়তো কিছুক্ষণের জন্য আমি একটু বিচলিত হয়ে গেছিলাম, কিন্তু এই কাজ নিশ্চয়ই করব। ভগবান বললেন, তাড়াতাড়ি এবার সীতার খোঁজের জন্য তৈয়ারি শুরু করো। সমস্ত সব বানরদেরকে চারো দিশায় পাঠালেন। চারো দিশায় যখন সবাইকে পাঠাচ্ছেন, তখন হনুমান, নল, নীল, অঙ্গদ, জাম্বুবান তাদেরকে দক্ষিণ দিশায় পাঠিয়েছেন। দেখুন বড় আশ্চর্যের কথা, সবাইকে পাঠিয়েছেন ভগবান, কিন্তু কাউকে কিচ্ছু বলেননি। কিন্তু ভগবান সেই তাদের মধ্যে হনুমানকে কাছে ডেকেছেন। হনুমানকে কাছে ডেকে ভগবান চুপচাপ হনুমানের হাতের মধ্যে নিজের মুদ্রিকা মানে আংটি খুলে দিয়ে দিলেন। নিজের আংটি ভগবান হনুমানকে কেন দিলেন? पाछे पवन तनय सिरुनावा, जानी काज प्रभु निकट बुलावा, परसा शीस सरोरुह पानी, कर मुद्रिका दीन जन जानी। ভগবান অন্য কাউকে তো মুদ্রিকা দেননি, শুধু হনুমানকে দিয়েছেন। কেন? ভগবান জানেন যে আমার কাজ একমাত্র হনুমানই করতে পারবে। এটা হনুমানের প্রতি ভগবানের দৃঢ় বিশ্বাস। হনুমান ভগবানকে প্রণাম করে বেরিয়েছেন যে প্রভু আপনার বিশ্বাসকে আমি একদম যথাবৎ রাখবো। মুদ্রিকা নিয়ে হনুমান ভগবানকে প্রণাম করে সেখান থেকে বেরিয়েছেন। সমুদ্রের ধারে এসে উপস্থিত হলেন। সেখানে গরুড়ের ভাই সম্পাতির সঙ্গে দেখা হলো। সম্পাতি তাদের উপরে মহারাজ ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। যখনই বলেছে খেয়ে ফেলবো, মহারাজ সঙ্গে সঙ্গে নল, নীল, হনুমান ইত্যাদি সামনে এসে উপস্থিত হয়েছে। হনুমান ইত্যাদিকে দর্শন করে সম্পাতি বুঝে গেলেন যে সাক্ষাৎ ভগবানের তারা পার্ষদ, হরি কাজে এসেছে। মনে খুব শান্তি পেল, সুখ পেল। হনুমান তখন হাত জোড় করে বললেন যে ঠিক আছে খেয়ে ফেলেন, কিন্তু আমরা এখন কোনো কাজের জন্য এসেছি। কোন কাজের জন্য? মা ভগবতী জগজ্জননী সীতাকে খুঁজতে এসেছি। দশানন্দকে হরণ করে নিয়ে গেছে। আপনি কি দেখেছেন? সম্পাতি তখন বললেন, হ্যাঁ আমি গিদ্ধ। তো গিদ্ধ মানে শকুন, শকুনের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি সীতা লঙ্কার মধ্যে রাবণের কাছে অশোক বাটিকায় রয়েছে। যাও তোমরা। সম্পাতি রাস্তা দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মহারাজ সবাই মিলে বিচার করছে এখান থেকে এবার যাব কোথায়? লঙ্কায়, কিন্তু লঙ্কার সমুদ্র পার করে কে যাবে? এত বিশাল বড় সমুদ্র। মনে মনে বিচার করছেন কি করে যাওয়া যায়। অনেকে অনেক রকমের বিচার করেছেন, কিন্তু দেখছে কোনো রকমে যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে জাম্বুবান কি করলেন? জাম্বুবান হনুমানকে তার বলের কথা মনে করিয়ে দিলেন। হনুমানের সঙ্গে কি ছিল? হনুমানকে অভিশাপ ছিল। অভিশাপ কিসের ছিল? হনুমানের মধ্যে যে কত বল আছে হনুমান ভুলে যেত, তা হনুমানকে মনে করিয়ে দিতে হতো। মনে না করালে হনুমান নিজের বল নিজেই বুঝতে পারতো না। তার জন্য জাম্বুবানজি সঙ্গে সঙ্গে হনুমানকে মনে করিয়ে দিলেন। कवन सो काज कठिन जग माही, कवन सो काज कठिन जग माही, जो नहीं हो तात तुम पाही, जो नहीं होए तात तुम पाही, राम काज लगी अवतारा, राम काज लगी
এই সংসারে এমন কোন কাজ আছে যেটা তুমি করতে পারবে না? তুমি যদি চাও এক্ষুনি সমুদ্রকে লঙ্ঘন করে চলে যেতে পারবে। ভুলে গেছো সূর্যকে গ্রাস করতে, সূর্যকে খেতে চলে গেছিলে? बाल समय रवि भक्ष लियो तब तीनों लोक भयो मतियारो साधु सतास भयो जग को जल संकट काबू स्वजस जग देवन आने करी विनती तब छाड़ी दिए कष्ट निवार हो नहीं जानत जय 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 कपि संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। শুনতেই সঙ্গে সঙ্গে হনুমান বিরাট রূপ ধারণ করে নিলেন। বলি হনুমানজি মহারাজ की जय। এখান থেকে সুন্দরকাণ্ডের কথা আরম্ভ হয়েছে। কোন কাণ্ড? সুন্দরকাণ্ড। আরে বাহ, কি সৌভাগ্য! আজকে হলো মঙ্গলবার। আজকে কোন বার? মঙ্গলবার। আর মঙ্গলবারের মধ্যে মহারাজ সুন্দরকাণ্ডের কথা। মঙ্গলবারে যেই জীব সুন্দরকাণ্ড পাঠ করে বা যেই জীব হনুমান চালিসা পাঠ করে, হনুমান তার উপর অত্যন্ত প্রসন্ন হন। সুন্দরকাণ্ডের কথা আরম্ভ হয়েছে মহারাজ। গোস্বামী তুলসীদাসজি এখানে মঙ্গলাচরণ করছেন। সবাই দুনো হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করুন। শান্তম শাশ্বত প্রমেয়মনঘম নির্বাণ শান্তি প্রভম ব্রহ্মা শম্ভু ফণীন্দ্র সেব্যমনিষম বেদান্ত বেদ্যম বিভুম রামাখ্যম জগদীশ্বরম সুরগুরুম মায়া মনুষ্যম হরিম বন্দেহম করুণাকরম রঘুবরম ভূপাল চূড়ামণিম অতুলিত বলধামম হেমশৈলাভদে ধনুজবন কৃষাণম জ্ঞানিনামগ্রগণ্যম সকল গুণ নিধানম वानराणामधीशम् रघुपति प्रिय भक्तम बात जातम नमामि। प्रभु श्री रामचंद्र श्री हनुमान के प्रणाम करे एखाने सुंदरकांडेर वर्णन आरम्भ करलेन। जामवंत के वचन सुहाए सुने हनुमंत हृदय अति भाए। संगे संगे विराट रूप धारण करे हनुमान समुद्र लंघन करছেন। লঙ্ঘন করতেই মহারাজ সেখানে সুরসার সঙ্গে দেখা হলো। সুরসা হনুমানের পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু হনুমান সেই পরীক্ষায় সুরসাকে প্রসন্ন করে দিলেন। এটার পিছনে অনেক মহারাজ গূঢ় রহস্য রয়েছে। সেখান থেকে মহারাজ হনুমান সোজা গিয়ে লঙ্কায় উপস্থিত হলেন। যখনই লঙ্কার মধ্যে এখন প্রবিষ্ট হবে, লঙ্কার চারদিকে মহারাজ বড় বড় সিপাহ সৈনিক সব রয়েছে। বিশাল বড় এক রাক্ষসী লঙ্কার মুখ্যদ্বারে দাঁড়িয়ে রয়েছে, নাম হলো লঙ্কিনী। সেই লঙ্কিনীর দৃষ্টি এত তীক্ষ্ণ, তার চোখের সামনে থেকে একটা মাছি একটা মশা বেরোতে পারে। হনুমান কি করেছেন? মশক সমান রূপ কপিধারী লঙ্ক হি চলে সুমেরে নরহরি। একটা মশার মতন রূপ ধারণ করে হনুমান চুপচাপ ভাবছে আমি লঙ্কার মধ্যে ঢুকে যাব। কিন্তু যখনই লঙ্কার মধ্যে ঢুকতে গেছে সঙ্গে সঙ্গে লঙ্কিনীর দৃষ্টি পড়ে গেছে। লঙ্কিনী একদম গর্জনা করে উঠেছে, আই কে তুই দুষ্ট? জানিস আমি কে? যা নেহি নেহি মরম সঠ মোরা মোর আহার যাহা লাগি চোরা। আমাকে রাবণ এখানে একটাই কারণে দাঁড় করিয়ে রেখেছে, কি বলে? যে লঙ্কায় ঢুকবে তাকে ধরে খেয়ে ফেলবি। লঙ্কায় যে চুরি করে ঢুকে সেসব হলো আমার আহার, তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবি বলে যখনই মহারাজ খেতে গেছে সঙ্গে সঙ্গে হনুমান বিশাল রূপ ধারণ করে জোরে এক ঘুষি মেরেছে মুখের মধ্যে। মুঠিকা এক মহাকপিহানি রুধির বমত ধরণী হনুমানি। যখনই ঘুষি মেরেছে একদম মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেছে, রক্তের বমি শুরু হয়ে গেছে। লঙ্কিনীর মাথা একদম চক্কর খেয়ে উঠেছে। ধড়াম করে সেখানেই মহারাজ ভূমিতে পড়েছে। যেমন তেমন করে নিজেকে সামলিয়ে উঠে যখন হনুমানের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ব্রহ্মার বরদানের কথা মনে পড়ে গেছে। ব্রহ্মা যখন বরদান দিয়ে যাচ্ছিলেন তখন লঙ্কিনীকে ব্রহ্মা যেতে যেতে বলে গেলেন, লঙ্কিনী মনে রাখবি যেদিন এখানে এক কপি এক বানর এসে উপস্থিত হবে, আর সেই বানরের হাতে যখন তুই একটা ঘুষি খাবি, আর ঘুষি খেয়ে যখন তুই বিকল হয়ে যাবি, বিজ্জল হয়ে যাবি, তখন বুঝে যাবি যে সেই দিনই লঙ্কার বিনাশ শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লঙ্কিনী হাত জোড় করে প্রণাম করেছে হনুমানকে। प्रविशि नगर की जय सब काया, प्रविशि नगर की जय सब काया। हृदय राखी कौशलपुर राजा, हृदय राखी कौशलपुर राजा।
যাও তুমি নগরে এবার প্রবেশ করো, নিশ্চন্দ হয়ে তুমি শ্রীরামকে হৃদয়ে ধারণ করে নিজের কাজ সফল করো। শ্রী হনুমানজি মহারাজ ভিতরে প্রবিষ্ট হলেন। লঙ্কায় প্রথমবার এসছে তো, নতুন জায়গায় গেলে সবকিছু দেখার একটু ইচ্ছা হয়, তা হনুমান ভাবছেন একটু ভালো করে ঘুরে লঙ্কাটা দেখি। আলাদা আলাদা মহারাজ লঙ্কার মহলের উপরে যাচ্ছেন, আলাদা আলাদা জায়গায় লাফিয়ে লাফিয়ে ঘুরে ঘুরে দেখছেন। তা কি দেখছেন? মন্দির মন্দির প্রতিকর শোধা, দেখে যহ তহ অগণিত যোধা। লঙ্কার প্রত্যেকটি ঘরে ঘরে মন্দির রয়েছে। দেখে তো হনুমান চমকে গেছে। লঙ্কা যেটা অসুরদের জায়গা, নিশাচরের স্থান, সেখানে ঘরে ঘরে মন্দির কেন? গোস্বামী তুলসীদাসজি বলছেন এটার পিছনে রহস্য রয়েছে। কেন? এই লঙ্কা তৈরি করেছিলেন কে? দেবাদিদেব মহাদেব। মা পার্বতীর জন্য যখন মহাদেব লঙ্কা তৈরি করেছেন, তার জন্য প্রত্যেক জায়গায় ঘরে ঘরে একটা করে মন্দির তৈরি করেছেন। কেন? নিজের আরাধ্য ভগবানকে ছেড়ে তো মহাদেব থাকতে পারবেন না। তা সেই লঙ্কা পরে রাবণকে যখন দিলেন, মন্দিরগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে। দুষ্ট যতই নিজের দুষ্টতায় করুক না কেন, কিন্তু ইতিহাসকে পরিবর্তন করা যায় না। ভারতের মধ্যে কত মহারাজ আক্রান্তরা এসে আমাদের মন্দির ভেঙেছে, কত ভেঙেছে না? মন্দির ভেঙে মন্দিরের উপরে মহারাজ তারা নিজের নিজের যত প্রতীক আছে সেগুলো বানিয়েছে, আমাদের ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। কিন্তু যতই চেষ্টা করুক, কিন্তু তারা আমাদের ইতিহাসকে কখনো পাল্টাতে পারেনি। কাশীর মধ্যে গিয়ে দেখো, কাশীর মধ্যে সাক্ষাৎ যেটা আসল কাশী বিশ্বনাথ মন্দির, সেই আসল কাশী বিশ্বনাথ মন্দিরকে ভেঙে সেখানে মহারাজ ভোলেনাথের উপরে অন্য কিছু বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু আসল সত্য এখন আবার বেরিয়ে চলে এসেছে। সত্য যেটা, সেটা এক না একদিন বেরিয়ে আসবেই আসবে। তুমি যতই চেষ্টা করো সত্যকে ঢাকা দেয়া, সত্যকে ঢাকা দেওয়া যাবে না। বলিয়ে হনুমানজি মহারাজ কি। ঘুরতে ঘুরতে মহারাজ বিভীষণের ঘরের উপরে গিয়ে উপস্থিত হলেন। বিভীষণের ঘরের উপরে যখন গিয়ে উপস্থিত হয়েছে, সকাল হতেই দেখলেন বিভীষণ ঘর থেকে বেরিয়েছে, মুখের মধ্যে রাম নাম। রাম রাম তেহি সুমিরন কিনা, হৃদয় হর্ষ কপি সজ্জন চিনা। মুখে রাম নাম দেখেই তো চিন্তিত হয়ে গেলেন। এই লঙ্কার মধ্যে সব দুষ্ট অসুরদের মধ্যে রাম ভক্ত আবার কে আছে? লঙ্কা নিকট নিশাচর বাসা, ইহা কাহা সজ্জন কর আশা। এখানে এই সজ্জন নিশাচরদের মধ্যে এটা কে? তখন ব্রাহ্মণের রূপ ধারণ করে মহারাজ বিভীষণের কাছে গিয়ে উপস্থিত হলেন, পরিচয় পেলেন, জানলেন যে বিভীষণ এই লঙ্কার মধ্যে কিভাবে থাকে। বলে যেইভাবে দাঁতের মধ্যে জীব থাকে, যেইভাবে দাঁতের মধ্যে জীব থাকে। জীবকে দাঁতের মধ্যে কিভাবে থাকতে হয়? বলে অনেক সাবধানে থাকতে হয়, একটু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে কাট করে কামড় দিয়ে। তদ্রূপ বিভীষণ এই অসুরদের মধ্যে থাকে। হনুমান বিভীষণের কাছে সমস্ত সব পরিচয় পেলেন। হনুমান নিজের সব কথা বললেন, প্রভু শ্রী রামের কথা বললেন। এই প্রকার যখন জানতে পারলেন, তখন বিভীষণ তার কাছে খবর পেলেন অশোক বাটিকা কোন দিকে। অশোক বাটিকায় গিয়ে উপস্থিত হয়েছেন। অশোক বাটিকায় গিয়ে হনুমান সেখানে যেই অশোক বৃক্ষের নিচে মা সীতা বসেছিলেন, সেই গাছের উপরে সূক্ষ্ম রূপ ধারণ করে বসেছেন। হঠাৎ করে সেখানে হনুমান কি দেখলেন? রাবণ এসে উপস্থিত। আর রাবণ এসে সেখানে সীতাকে খুব করে মহারাজ যা পারছে তা বলছে। রাম মরে গেছে, রাম নেই, রাম এই রাম। সীতা কোনো মতেও মহারাজ কিছু গ্রাহ্যই করে না। একটি তৃণ মানে ঘাসকে এইভাবে ওটক করে সীতা রাবণকে কোনো মতেও মহারাজ কোনো কথাই আর বলতে দিচ্ছেন না। এইসব মায়ের কষ্ট দেখে হনুমানও মনে মনে খুব কষ্ট পাচ্ছে। রাবণ তো সেখান থেকে মহারাজ বলে টলে চলে গেছে। এদিকে কি হয়েছে? সেখানে সীতার পাহারা দেওয়ার জন্য এক রাক্ষসীকে রাখা হয়েছিল, ত্রিজটা। সেই ত্রিজটা রাবণ যখন চলে গেছে, তখন সীতাকে বলছে, সীতা একটি কথা বলবো? আমি আজকে রাত্রে স্বপ্নে একটি খুব অদ্ভুত জিনিস দেখেছি। কি অদ্ভুত জিনিস দেখেছো? আমি দেখলাম যে লঙ্কার মধ্যে না একটা বানর এসেছে। আর সেই বানর এসে স্বপ্নে বানর লঙ্কা জারি, জাতু ধান সেনা সব মারি। সেই বানর এসে পুরো লঙ্কার মধ্যে চারদিকে আগুন লাগিয়ে দিয়েছে। আর যত রাবণের সেনা ছিল, বড় বড় মহারাজ সেনাদেরকে মেরে টেরে এখান থেকে পরিষ্কার করে সে চলে গেছে। নিশ্চয়ই তাকে প্রভু শ্রীরাম পাঠিয়েছে। চিন্তা করো না, আমার এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হনুমান গাছের উপরে বসে বসে মনে মনে ভাবছে, প্রভু আমাকে পাঠিয়েছে, পাঠাবার সময় এসব তো বলেনি যে ওখানে গিয়ে আগুন লাগাতে হবে, দুষ্টদেরকে মেরে আসতে হবে। আচ্ছা, তার মানে এটা প্রভু আমাকে মেসেজ পাঠিয়েছে। আগেকার দিনে মোবাইল তো ছিল না যে প্রভু মেসেজ পাঠাবে।
তো প্রভু বোধহয় স্বপ্নের মাধ্যমে এটা মেসেজ পাঠিয়েছে যে এখান থেকে যাওয়ার সময় লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যেতে হবে। ত্রিজটা এই প্রকার মহারাজ বলে যখনই সরেছে, এদিকে কি হয়েছে, সঙ্গে সঙ্গে হনুমান ভগবান যে আংটি দিয়েছিলেন সেই আংটিটা মা সীতার কোলে ফেলে দিয়েছে। আংটি দেখেই তো মা সীতা চিন্তিত হয়ে গেছে, আংটি এখানে কোথা থেকে আসলো, এটা তো প্রভু শ্রীরামের আংটি। চিন্তিত হয়ে গেলেন, এটা কি কোনো মায়া না কিছু হয়েছে, কে কে আমার সঙ্গে ছল করছে, আমার সামনে আসো। সঙ্গে সঙ্গে শ্রী হনুমান মহারাজ দিব্য রাম চরিত্র এখানে সীতাকে শোনানো আরম্ভ করলেন। हो राम कहानी সোরে राम कहानी राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। कहत सुनत आवे कहत सुनत आवे आँखियों में पानी। राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। दशरथ के राज दुलारे कौशल्या की आंखों के तारे। दशरथ के राज दुलारे कौशल्या की आंखों के तारे। ओ सूर्यवंश के सूरज रघुकुल के हैं उजियारे। ओ सूर्यवंश के सूरज रघुकुल के उजियारे। राजीव नयन बोले राजीव नयन बोले मधुबनी बारी। राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी। दोनों हाथ ऊपर करो, ताली से रखो। कहानी शिव धनुष भंग प्रभु करके ले आए सीतावर के। शिव धनुष भंग प्रभु करके ले आए सीता हर के। हर जादू हुए वनवासी पितु की आज्ञा सिर धर के। हर जादू हुए वनवासी की आज्ञा सिर धर के। लखन सिया के संग लखन सिया के संग छोड़ी राजधानी। राम कहानी
लागा सुनत ही सीता कर दुख भागा। সমস্ত রাম কথা হনুমান এখানে শুনিয়ে দিলেন। শুনেই মনে হয় সীতার সমস্ত শোক শেষ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শ্রী হনুমান লাফ দিয়ে সীতার চরণে এসে বসলেন। হনুমানকে দেখে সীতা চমকে গেছেন। কে তুমি, সত্যি করে বলো। হনুমান বলছেন, মা আমি প্রতিজ্ঞা করে বলছি, শ্রীরামের প্রতিজ্ঞা করে বলছি, রাম দূত মে মা তু জানকি সত্য শপথ করুণা নিধান কি। প্রভু আমাকে এই মুদ্রিকা দিয়ে পাঠিয়েছেন আপনাকে, যেন আমি মুদ্রিকা দিতে পারি, তাতেই যেন আপনার বিশ্বাস হয়। ভগবতী সীতাকে বিশ্বাস হলো, বুঝে গেলেন পুত্র তুমি আমার আজকে শোক হরণ করেছো। আহা, হনুমানকে আজকে পুত্র বলে সম্বোধন করেছেন মা সীতা। সীতার এখনো সন্তান হয়নি, তার আগেই হনুমান সীতার পুত্র হয়ে গেছে। অনেক সময় নিজ পুত্র থেকে শিষ্য আরো বেশি প্রিয় হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। হনুমান বললেন, মা আমাকে আশীর্বাদ করো। মা আশীর্বাদ করলেন, अजर अमर गुण निधि सुत हो करहु बहुत रघुनायक छो। যাও তুমি অজর অমর হবে হনুমান। হনুমান বললেন, মা আমাকে খুব খিদা লেগেছে। আচ্ছা, বাচ্চার খিদা লাগলে কার কাছে বলবে? জোরে বলো। মায়ের কাছেই তো বলবে। এখন বেচারি মা এখানে নিজেই কষ্টে আছে, মা কোথা থেকে খাবার দেবে? কিন্তু মা তো মা হয়। তো মা হনুমানকে বললেন, পাশেই খুব সুন্দর ফল বাগান আছে, যাও সেখান থেকে যা মন হয় সব ফল খেয়ে নাও। যখনই মায়ের কাছে আশীর্বাদ পেয়েছে, মা বলেছে যাও রহে তাহা বহু ভটে রখবারে। যখনই মহারাজ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, সেখানে আবার বাগানের মধ্যে অনেক রক্ষক, অনেক সৈনিকরা ছিল। হনুমান গিয়ে ফল খেতে লেগেছে। যখনই ফল খেতে লেগেছে, এখন কিছু তো খাচ্ছে, আর কিছু খেতে খেতে গাছগুলোকে ভাঙাভাঙি শুরু করে দিয়েছে। এটা তো মহারাজ কপির স্বভাব হয়। কপির স্বভাব খাবে, খাওয়ার সঙ্গে দুই চারটা নষ্ট তো করবেই করবে। গাছের মধ্যে যদি ঝুলতে গিয়ে দুই চারটা ডালও ভাঙবে, পাতাও ভাঙবে। এখন হনুমান তো কোনো সাধারণ ছোট মোটো কপি নয়, বিশাল। তা মহারাজ ডাল তো ডাল ছাড়ো, গাছপালাও ভেঙে দিচ্ছে। যখনই মহারাজ দেখেছে ফলে খাইয়েছি তারু তো রে লাগা, সঙ্গে সঙ্গে যত সেখানে সৈন্য সিপাহী বাগানের সাথে মহারাজ রকওয়ালা ছিল, দৌড়ে এসেছে। মহারাজ দৌড়ে এসে যখনই মহারাজ ঢিল ছুড়তে লেগেছে, তারা ঢিল ছুড়ে, আর হনুমান গাছ তুলে তুলে তাদেরকে ছুড়ে। তারা ঢিল ছুটছে, হনুমান গাছ ছুটছে। দেখতেই দেখতে মহারাজ যত এসেছে সব মারা আরম্ভ করে দিয়েছে। কছু মার এসে কছু যায় উপকারে। সবাই দৌড়ে মহারাজ রাবণের কাছে কান্নাকাটি আরম্ভ করেছে। কি হয়েছে? যখনই রাবণ গর্জনা করে জিজ্ঞাসা করলেন, এই অবস্থা তোমাদের? বলে, প্রভু বাগানের মধ্যে এক বানর না জানি কোথা থেকে ঢুকেছে, আর সেই বানর আমাদের এই দুর্দশা করেছে। তাই নাকি? সঙ্গে সঙ্গে নিজের পুত্র অক্ষয় কুমারকে পাঠালেন, যাও গিয়ে বানরকে সঙ্গে সঙ্গে তুমি বন্দি বানিয়ে নিয়ে আসো, মেরে ফেলো। অক্ষয় কুমার যখনই এসেছে হনুমানের সঙ্গে যুদ্ধ করতে, সঙ্গে সঙ্গে হনুমান অক্ষয় কুমারের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এইবার যখন অক্ষয়ের মৃত্যু হয়েছে শুনেই তো সঙ্গে সঙ্গে রাবণ কুপিত হয়ে গেছে। মেঘনাদ দৌড়ে এসেছে, বলে আমি দেখছি কোন মানব। মেঘনাদ এসে হনুমানকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন, হনুমানকে বন্দি বানিয়ে নিয়ে আসলেন। ব্রহ্মাস্ত্রকে যেন অপমান না করা হয়, তার জন্য হনুমান প্রণাম করে ব্রহ্মাস্ত্রকে স্বীকার করে বন্দি হয়ে গেলেন। হনুমান যদি চাইতেন তাহলে ব্রহ্মাস্ত্রকে ভেঙেও দিতে পারতেন, কিন্তু হনুমান কেন ভাঙলেন না? তাহলে ব্রহ্মাস্ত্রের মর্যাদা নষ্ট হয়ে যাবে। বেঁধে নিয়ে এসে যখন এই মহারাজ রাবণের সামনে উপস্থিত হয়েছে, রাবণের সামনে এসেছে মহারাজ। রাবণ তো অনেক উঁচু সিংহাসনে বসে আছে। তো হনুমান যখনই মহারাজ রাবণকে দেখলেন, আজকে প্রথমবার রাবণকে দেখেছ তো রাবণকে দেখে হনুমানও মনে মনে হাসতে লেগেছে। রাবণ হনুমানের দিকে তাকিয়ে, এই কপি অক্ষয়কে মেরেছে, এই কপি আমার পুরো উপবনের মধ্যে এত উদ্দণ্ড করেছে, এর এত দুঃসাহস, একে তো এক্ষুনি খেয়ে ফেলতে পারি আমি। একটা কাজ করো, একে মেরে ফেলো। যখনই বলেছে মেরে ফেলো, সঙ্গে সঙ্গে বিভীষণ সেখানে ছিলেন। তো বিভীষণ তো হনুমানকে আগের থেকেই জানতেন। বিভীষণ হাত জোড় করে বললেন, এই কি বলছেন? হ্যাঁ, সে কে, কোথার থেকে এসেছে আগে জানো? কে কোথার থেকে এসেছো, তোমার নাম কি? হনুমান তখন নিজের পরিচয় দিলেন, আমি রামদূত, আমার নাম হলো হনুমান। ওহো, কোন রাম? আমি সেই শ্রীরামচন্দ্র দশরথের পুত্র, তার সেবক। আমি এখানে প্রভুর দূত হয়ে এসেছি, খবর নিয়ে এসেছি। তুমি মা জগৎজননী সীতাকে এখানে বন্দি বানিয়ে রেখেছো, এটা উচিত নয়, তুমি মাকে মুক্ত করো। রাবণ বলছে, তোর যদি রামের মধ্যে বল থাকে তাহলে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে বল। সঙ্গে সঙ্গে হনুমান বললেন, তুমি বলের কথা বলছো? মনে রাখবে, আমার প্রভু এত বলবান, যার বলে সমস্ত সংসার বলবান হয়ে রয়েছে।
जाके बल लभलेश ते जिते हूँ चराचर झारी तासु दूत में जा करी हरि आने हो प्रिय नारी। তোর ভগবান এত বলবান যে নিজের স্ত্রী রক্ষা করতে পারেনি, আর তুই এখানে তার বলের গুণগান করছিস। জানিস আমি কে? আমি হলাম দশানন, এই সংসারে আমার থেকে বড় বলবান কেউ নেই। হনুমান বললেন জানি তুমি কত বলবান। শুনেছিলাম এক রাবণ সে ছিল যাকে বানররাজ বালির লেজের মধ্যে বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। রাবণের সামনে যখন এই কথা বলেছে রাবণের তো অবস্থা আরো খারাপ মহারাজ। তার পোলপট্টি সব যখনই খুলেছে রাবণ আবার গর্জনা করে উঠেছে, মেরে ফেলো এই দুষ্টকে। বিভীষণ আবার হাত জোড় করে বলছে দেখো দেখো দুধকে কখনো মারতে নেই। তাহলে বলে তুমি তাকে যদি তুমি কিছু সাজা দিতে চাও তাহলে অন্য কিছু সাজা দাও। কি সাজা দেওয়া যাবে? তা হনুমান হঠাৎ করে কি করলেন? হনুমান দেখলেন সাজা আর কি দেবে, তাড়াতাড়ি করে হনুমান নিজের লেজটাকে নিয়ে বারবার চুমু খাচ্ছে। যখনই লেজটাকে নিয়ে চুমু খাচ্ছে সঙ্গে সঙ্গে মহারাজ মাঝখান থেকে কোনো দরবারি বলল হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই লেজের উপরে না বানরের খুব মমতা থাকে, লেজ খুব প্রিয় হয়। কপিকে মমতা পুঁছ পর সবহি কহু সমঝায়। বানরের মমতা লেজের উপরে থাকে, লেজ খুব প্রিয় হয়। একটা কাজ করে লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও, এই লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও। হনুমান বুঝে গেলেন হ্যাঁ এইবার গিয়ে কাজ হবে। কেন? ওই যে প্রভুর মেসেজ আগেই পেয়ে গেছে লঙ্কাতে আগুন লাগাতে হবে। তা আগুন লাগাবে কি দিয়ে? তার জন্য হনুমানের কাছে ফার্স্ট ক্লাস মহারাজ বাতি রয়েছে, একদম রেডিমেড। লেজটাকে হনুমান আগেই জেনে বুঝে বের করে দিয়েছে। তাড়াতাড়ি করে রাবণ বলছে একটা কাজ করো, তাড়াতাড়ি করে কাপড় নিয়ে আসো, তেল নিয়ে আসো, ভালো করে কাপড় দিয়ে তেল দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে দাও। যখনই কাপড় নিয়ে এসেছে কাপড় পেঁচাচ্ছে, হনুমান লেজ বড় করে দিয়েছে। যখনই লেজ বড় করে দিয়েছে কাপড় এতটুকুখানি ছোট হয়ে গেছে। ভেবেছিল এতটুকু লেজে এত কাপড় নিয়ে এসে বাঁধছে, এত কাপড় নিয়ে এসে বাঁধতে লেজ বড় করে দিয়েছে, এখন কাপড় এতটুকু হয়ে গেছে। এই কাপড়ে তো হবে না, এই তেলে হবে না। বলে আরো কাপড় নিয়ে আসো। বলে কার কার ঘরে কাপড় আছে মহারাজ? সবাই দৌড়ে দৌড়ে নিজের নিজের ঘর থেকে কাপড় নিয়ে আসছে। কেউ নিজের ঘর থেকে কাপড়, কেউ নিজের ঘর থেকে তেল নিয়ে আসছে। আর হনুমানের লেজ আস্তে আস্তে মহারাজ বেড়েই যাচ্ছে। রহান নগর বসন কৃত তেলা জয় জয় রাজা রাম হরে পানি दूध कीन कप तेला जय जय राजा राम हरे जय जय राजा राम हरे मौत पुकारे गुणवासी जय जय राजा राम हरे मानस चरण करत बहुहासी जय जय राजा राम हरे जय जय राजा राम हरे। দেখতে দেখতে মহারাজ সেই বিশাল লেজ হয়ে গেছে। পুরো লঙ্কার মধ্যে রাহান নগর বসন ঘৃত তেলা। গোস্বামী তুলসীদাস জি বলছেন নগরের মধ্যে কার ঘরে আর কাপড় বাকি থাকে? মানে এত কাপড় লেজের মধ্যে বাঁধতে হয়েছে যে কার ঘরে আর কাপড়ই থাকেনি। আর শুধু কাপড় নয়, কার ঘরে আর না ঘি বেচেছে না তেল বেচেছে। যার যার ঘরে ঘি ছিল তেল ছিল সব এনে ঢেলে দিয়েছে। দেখতে দেখতে মহারাজ যখন কাপড় তেল ঘি সব শেষ হয়েছে, হনুমান ভাবলেন এখানে এবার লেজ স্টপ করে দাও। স্টপ করতে সঙ্গে সঙ্গে যখনই আগুন লাগিয়েছে, আগুন লাগাতেই সঙ্গে সঙ্গে হনুমান সূক্ষ্ম রূপ ধারণ করে নিলেন। ছোট হয়ে গেছেন। ভয়াউ পরম লঘু রূপ তুরন্তা। ছোট রূপ ধারণ করতে সঙ্গে সঙ্গে কি হয়েছে? জোরে জোরে হাওয়া চলতে লেগেছে। হরি প্রেরিত তেহি অবসরে চলে মরত 49 अट्टहास करी गर्जा कपि बढ़ी लाग आकाश। হাওয়া যখন চলতে লেগেছে হনুমান ভাবলেন তার মানে ভগবান আমার প্রভু তাড়াতাড়ি করে পবনদেবকে আদেশ করে দিয়েছে। 49 মরুদগণ, ওরে বাপরে সত্যি হনুমান চলে আসছে আমাদের মধ্যে। বলি হনুমান জি মহারাজ কি বলিয়ে বীর বজরঙ্গী হনুমান মহারাজ। হনুমান জি মহারাজ বিচার করলেন বলে এখন তার মানে প্রভুর আজ্ঞা পালন করতে হবে, তাড়াতাড়ি আগুন লাগাতে হবে। দেখতেই দেখতে মহারাজ বলিয়ে বজরঙ্গ বলি
कर कहना दारा नगर निमिष कमाई एक विभीषण कर गहनाई पातर दूध कमल सिरजा दारा नगर सिरजा सिरजा गिरजा बोलिए बजरंग बली की जयकारा वीर बजरंगी हनुमान जी महाराज की। হনুমান জি এক এক করে মহারাজ প্রত্যেক ঘরে ঘরে আগুন লাগিয়েছেন। কার ঘর ছাড়েনি, শুধু বিভীষণের ঘর ছেড়েছে। বলে বিভীষণের ঘর কেন ছেড়েছে? বলে মহারাজ দেখুন পাঠ হচ্ছে তো, পাঠের মধ্যে যারা যারা চাঁদা দিয়েছে সবাইকে প্রসাদ দিতে হবে। যারা যারা চাঁদা দিয়েছে প্রসাদ সবাইকে দিতে হবে। তার যারা যারা কাপড় তেল ঘি দিয়েছে আগুন সবাইকে দিয়েছে। বিভীষণ না কাপড় দিয়েছে না তেল দিয়েছে না ঘি দিয়েছে, তার জন্য বিভীষণের ঘরে আগুনও লাগায়নি। প্রেম সে বলে জয় শ্রীরাম। দেখতেই দেখতে মহারাজ সমস্ত লঙ্কা জ্বলে একদম ছাই হয়ে গেল। সাধু অবজ্ঞা কর ফল ऐसा जरई नगर अनाथ कर जैसा। একদম মহারাজ নিশ্চিহ্ন করে দিলেন, পুরো লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। সেখান থেকে দৌড়ে গিয়ে মহারাজ সমুদ্রের মধ্যে নিজের লেজকে আগে সেই অগ্নি শান্ত করলেন। শান্ত করে মা সীতার কাছে গেলেন, গিয়ে মাকে প্রণাম করলেন। মা বললেন এইসব কি করলে তুমি? বলে মা আর কোনো উপায় ছিল না, এখন তাড়াতাড়ি আপনি আমাকে আশীর্বাদ দিন আর সঙ্গে নিজের কোনো চিহ্ন দেন, তাতে যেন আমি প্রভু শ্রীরামকে গিয়ে দেখাতে পারি যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনার খবর যেন দিতে পারি। সঙ্গে সঙ্গে মা নিজের চূড়ামণি দিয়ে হনুমানকে পাঠালেন। হনুমান প্রণাম করে মাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে লঙ্কা পার করে প্রভু শ্রীরামচন্দ্রের চরণে এসে উপস্থিত হলেন। বলিয়ে ভক্ত ভক্ত বৎসল ভগবান কি জয়। এই প্রকার শ্রী হনুমানজি মহারাজ এসে উপস্থিত হয়েছেন। চারদিকে মহারাজ হনুমানের জয় জয়কার হতে লাগলো। হরসে সব বিলোকি হনুমান নূতন জন্ম কপেন তব জান। সবাই মিলে দিব্য আনন্দ পেয়েছে। সবাই মিলে হনুমানকে নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে গিয়ে উপস্থিত হলেন। ভগবান শ্রীরামচন্দ্রকে যখন হনুমান গিয়ে সেই মায়ের চিহ্ন সেই চূড়ামণি প্রদান করলেন, ভগবান সঙ্গে সঙ্গে হনুমানকে খুব করে মহারাজ আশীর্বাদ প্রদান করলেন। দিব্য এই প্রকার শ্রী গোস্বামী তুলসীদাস মহারাজ লঙ্কা দহনের কথা শ্রী হনুমানের ফিরে এসে চালিসার আমরা পাঠ করব আর তৎপশ্চাৎ আজকের কথাকে বিশ্রাম হবে, আরতি হবে। সবাই মন দিয়ে শুনবে। কালকে আমাদের পাঠের বিশ্রাম দিন, অন্তিম দিবস। বলেছেন যে 6 দিন বা সম্পূর্ণ পাঠের শুনতে পারেনি, অন্তিম দিনের পাঠ শ্রবণ করলে সম্পূর্ণ পাঠ শ্রবণে ফল হয়। কালকে আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। কালকে পাঠ ঠিক 5টায় আরম্ভ হবে। কালকে অনেক পাঠ আছে। কালকে মহারাজ প্রভুর লঙ্কা আগমন আর রাবণ উদ্ধার, তৎপশ্চাৎ ভগবানের রাজ্য অভিষেক ইত্যাদি আমরা কালকে শ্রবণ করব। কালকেই এইখানে রামায়ণের বিদায় হবে। যারা যারা রামায়ণের মধ্যে দক্ষিণা ইত্যাদি যা প্রভুকে অর্পণ করবেন কালকেই পাঠের শেষে অর্পণ হবে। আর পাঠ শেষ করে সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে বেরিয়ে যাব কালকে রাত্রেই। পরশুদিন ভোরবেলায় আমাদের ফ্লাইট আছে গুয়াহাটি থেকে, সেখান থেকে আমরা কলকাতা চলে যাব। আর তার পরের দিন মানে 13 তারিখ থেকে, আজকে তো হলো 10 তারিখ, 11, 12, 13 তারিখ থেকে পশ্চিমবাংলায় আসানসোলে জামুরিয়ায় সেখানে দিব্য ভাগবত সপ্তাহ আরম্ভ হবে। আপনারা ঘরে বসে ইউটিউবের মধ্যে লাইভ আবার ভাগবত পাঠ শ্রবণ করতে পারবেন। আসুন সবাই মিলে হনুমান চালিসার একটু গুণগান তৎপশ্চাৎ আরতি। শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার বর্ণ রঘুबर বিমল যশ বুদ্ধিহীন তनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहो हरहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहुँ लोक उजागर। राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन। আমাদের পুষ্পজলমানি পুজো করবে হনুমানের পুজো করবে। कंचन वरण विराज सुबेसा कारण कुंडल कुंजित केसा। आग बरस ध्वजा विराज आगे मूग जनेऊ साजे
सीता मन बसिया सुंदर रूप धरि सिया दिखावा विकट रूप धरि नंद जावा भीम रूप धरि असुर सहारे रामचंद्र के काज सुनाए लाए सजीवन लखन जियाए वीर रघुवीर हर्षि उर लाए रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही समाए सहस बदन तुम रोजस गावे अस कहि श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिसा ब्रह्म कुबेर दिगपाल जहाते कवि कोविद कहि सके कहाते तुम अवतार सुग्रीव ही दीना राम मिलाए राजपद दीना तुमरो भक्त विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जोड़न भगवान तीन अवतारि मधुर प्रभु मृगाए मुखमान तन दिलान गए अजर जनाना दुर्गम गाज जगत के देवे सुगम अनुग्रह तुम्हारी राम दुआरे तुम रखवारे भोजन आज्ञा बिनु पैसारे तब सुख लहे तुम्हारी शरण तुम रक्षक काहू को डरना पावन तेज समारो आपे तीनों लोक भागते गावे भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम आते रोग भरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान डोलावे सब फल राम भक्ति आगा जिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे कोई अमित जीवन फल पावे चारों जुग पर काम तुम्हारा हाथ बोले करे ताली से साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे पंच सिद्धि नव निधि के दाता असवर दीन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुवर पुर जाया जहाँ जन्म हरि भक्त कहाया और देवता चित्तन धरई हनुमत से सर्व सुख करई संकट कटे मिटे सब दीना जो सुमिरे हनुमत बलबीरा जय 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 हनुमान प्रसाद